দেখো এই উদ্ভিদ কোষ থেকে তুমি যদি ঠাস করে হচ্ছে কোষ প্রাচীরটা বের করো, উদ্ভিদ কোষ থেকে তুমি কি ম্যানেজ করে দিলা? কোষ প্রাচীর। অর্থাৎ একটা উদ্ভিদ কোষের চারদিকে যে প্রাচীরটা আছে তার মানে সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে এটা, এই যে কালারের প্রাচীরটা। তুমি যদি উদ্ভিদ কোষ থেকে সবুজ কালারের প্রাচীরটা মাইনাস করে দাও, তাহলে ভিতরে যা পড়ে, ভিতরে যাই থাকবে সেই জিনিসটাকে আমরা বলবো কি? সেই জিনিসটাকে আমরা বলবো প্রোটোপ্লাস্ট। এই নামটা তোমরা আগে শোনো নাই, এই নামটা জেনে নাও। তাহলে প্রোটোপ্লাস্ট কি? প্রোটোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদ কোষ মাইনাস কোষ প্রাচীর। সো আমরা এখানে একটু গাণিতিক সূত্র লিখি যে প্রোটোপ্লাস্ট ইকুয়ালস উদ্ভিদ কোষ মাইনাস কোষ প্রাচীর। ওকে, ফাইন। এবার দেখো প্রোটোপ্লাস্ট তাহলে কাকে বলে? কোষ প্রাচীর বাদে উদ্ভিদ কোষে যা আছে, জীবিত মৃত হোক, সবাইকে বলা হয়। কি বলছি? কোষ প্রাচীর বাদে উদ্ভিদ কোষে যা কিছু আছে সেটা জীবিত হোক মৃত হোক, সেটাকে বলা হয় প্রোটোপ্লাস্ট। এইবার প্রোটোপ্লাস্ট থেকে তুমি যদি মৃত বস্তু বাদ দিয়ে দাও, মৃত বস্তু বাদ দিয়ে দাও, তাহলে যে জিনিসটা পড়ে থাকবে সেটা কি? শুধুমাত্র জীবিত বস্তু, তাই না? জীবিত বস্তু। এই যে এই জীবিত বস্তু, এই জীবিত বস্তু মহাশয়কে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসবে, ভাই আপনি তো উদ্ভিদ কোষকে থেকে শুরুতে কোষ প্রাচীর বাদ দিয়ে দিছেন। আমরা তো জানি যে হচ্ছে কোষ প্রাচীর কি? মৃত বস্তু। তাইলে আবার মৃত বস্তু আসছে কই থেকে? দেখো জিনিসটা খুব ভালো করে বুঝো, দিল লাগাকে দেখো, আঁখ লাগাকে নেহি। মন দিয়ে চোখ দিয়ে দেখো। ধরো এটা আমার উদ্ভিদ কোষটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের চারদিকে আমি একটা প্রাচীর দেই, এই যে সবুজ কালার দিয়ে একটা প্রাচীর দিচ্ছি, এই এটা হচ্ছে উদ্ভিদ কোষের চারদিকে প্রাচীরটা। এটার নাম কি? কোষ প্রাচীর। ওকে, তাহলে এটা হচ্ছে মৃত বস্তু। আর একটু খেয়াল করে বলো তো, উদ্ভিদ কোষের ভেতরে কি মৃত বস্তু থাকতে পারে না? এই যে এখানে ময়লা আবর্জনা থাকতে পারে না, মৃত বস্তু থাকতে পারে না? উদ্ভিদ কোষের ভেতরে মৃত বস্তু থাকতে পারে না? মৃত 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 বস্তু থাকতে পারে না? অফকোর্স থাকতে পারে। এখন আমি যখন এই উদ্ভিদ কোষ থেকে কোষ প্রাচীরটাকে বের করে দেবো, তাহলে আমার কি পড়ে থাকবে এখানে? এখানে আমার পড়ে থাকবে হচ্ছে উদ্ভিদের এই কোষটা, নিউক্লিয়াসটা, এবং কোষের ভেতরের মৃত বস্তুগুলো হচ্ছে এখানে পড়ে থাকবে, রাইট? এই যে এই মহাশয়কে আমরা বলি হচ্ছে প্রোটোপ্লাস্ট। আর এই মহাশয়কে আমরা বলি উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষ থেকে যখন আমরা কোষ প্রাচীরটাকে বাদ দিয়ে দিই, তখন যে জিনিসটা পড়ে থাকে সেটাকে আমরা বলি প্রোটোপ্লাস্ট। এবার এই প্রোটোপ্লাস্ট থেকেও যদি আমরা মৃত বস্তু বের করে দেই, প্রোটোপ্লাস্ট থেকেও যদি মৃত বস্তু বের করে দেই, তাহলে এইখানের মধ্যে পড়ে থাকে শুধুমাত্র উদ্ভিদের জীবিত অংশটা। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। এখন তোমরা অনেকেই প্রোটোপ্লাজম মানে শুনছো থকথকে দেহের মতো তরল পদার্থ। থকথকে দেহের মতো তরল পদার্থ কথাটা আংশিক সত্য। এই প্রোটোপ্লাজমকে অর্থাৎ কোষের যে জীবিত বস্তু আছে সেইটা কিন্তু হচ্ছে ৩ ভাগে ভাগ। ভাইয়া আমি অত্যন্ত দুঃখিত, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট দেখতেছি। অনেকে হচ্ছে ২০০ লাইন লম্বা ১০০ লাইন লম্বা কমেন্ট লিখে রাখছে, সাউন্ড প্রবলেম একই জিনিস দিয়ে। আমি বুঝতেছি ভাইয়া, বাট জিনিসটা হচ্ছে আমাদের টিম থেকে বলা হইছে যে আমাদের ক্লাসে সাউন্ডের কোনো প্রবলেম নাই। সো ভাই এটা প্লিজ আমার দোষ না। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাদের একাডেমিক যে গ্রুপটা আছে ওই গ্রুপে পোস্ট করো, তোমরা ভাইয়াদের ফোন দিয়ে জানাও। আমি আসলে ক্লাস থেকে বের হইতে পারতেছি না, কারণ আমাকে ভাইয়ারা বলছে সাউন্ড ঠিক আছে। ঠিক আছে? আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট দেখতেছি, যে মাত্র রুজবা কমেন্ট করলা, কমেন্ট করলা, সাফা নাফিস কমেন্ট করলা, অরণ্য বড়ুয়া কমেন্ট করলা, সাবিত ইবনে আমিন কমেন্ট করলা, মোহাম্মদ আফজালুল হাসান কমেন্ট করলা। সবার কমেন্টে আমি দেখতেছি। বাট জিনিসটা হচ্ছে আমাকে টিম থেকে বলা হয়েছে আমাদের সাউন্ড প্রবলেম। ঠিক আছে? সুতরাং আমি ক্লাস চলে যেতে বাধ্য। এখন চলে আসা হচ্ছে আমাদের এই প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে ৩ ভাগে ভাগ করা হয়। কি ৩ ভাগ হচ্ছে? একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম এবং আরেকটা হচ্ছে কোষ ঝিল্লি।
এই যে কোষ ঝিল্লি এটাকে অনেকে বলা হয় কোষ পর্দা। ওকে? তাহলে দেখো কোষ ঝিল্লি জিনিসটা কি? এই যে এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। সাইটোপ্লাজম কোনটা? এই যে এখানে যে জট, জট তরল পদার্থ আছে এটা সাইটোপ্লাজম। নিউক্লিয়াস কোনটা? এই যে নিউক্লিয়াস। তার মানে এইটা হচ্ছে একটা প্রোটোপ্লাজম। আমি আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার। এইবার ভাই আপনি যে বলছেন থকথকে জেলির মতো তরল পদার্থ, ওই জিনিসটা কই? ওই জিনিসটা কই? এটা কি সাইটোপ্লাজম? না। এখনো সাইটোপ্লাজমকে আমরা থকথকে জেলির মতো তরল পদার্থ বলতে পারবো না। আমরা সাইটোপ্লাজমকে বলবো হচ্ছে ২ ভাগে ভাগ করতে হবে। সাইটোপ্লাজমকে কি? একটা হচ্ছে সাইটোসল, আরেকটা হচ্ছে বিভিন্ন অঙ্গাণু। দেখতে পাচ্ছ আশা করি সাইটোপ্লাজমকে ২ টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সাইটোসল, আরেকটা হচ্ছে বিভিন্ন অঙ্গাণু। দেখো যদি তুমি সাইটোপ্লাজম থেকে সবগুলো অঙ্গাণুকে বের করে দাও। সাইটোপ্লাজম কোনটা? এইটা থকথকে তরল পদার্থ যেটা আছে এটা হচ্ছে সাইটোপ্লাজম। এই যে থকথকে তরল পদার্থ এটা হচ্ছে সাইটোপ্লাজম। এখন এই সাইটোপ্লাজম থেকে তুমি যদি এর অঙ্গাণুগুলোকে জাস্ট বের করে দাও, তাহলে যে জিনিসটা পড়ে থাকে থকথকে জেলের মতো পদার্থ সেটাই হচ্ছে সাইটোসল। ওকে? আচ্ছা। ভাই আমি কমেন্ট পড়তেছি। ভাই না আমি সবগুলো কমেন্ট পড়তেছি। তোমরা সবাই একই কমেন্ট করতেছো। সাউন্ড প্রবলেম, সাউন্ড প্রবলেম। আমি ভাই বারবার বলতেছি আমাদের টেক টিম থেকে বলছে আমাদের সাউন্ডে কোনো প্রবলেম নাই। এখন আমি কি করব বলো? বলো। মাইকটা তো আমার এখানে মাইক্রোফোনও দেখাচ্ছে যে আমার মাইক্রোফোনের সাউন্ড ঠিকঠাক মতো আছে। আমি কি হাতে নিয়ে পড়বো? এই যে দেখো একদম মুখের কাছে। এখন ঠিক আছে সাউন্ড? এখন বলো সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে এখন? এখন সাউন্ড ঠিক আছে? ঠিক আছে সাউন্ড? ঠিক আছে? এখন বুঝতে পারতেছো? ওকে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন আমাকে কি আবার রিপিট করতে হবে? আবার রিপিট করবো? আচ্ছা দেখো, আমি বলছি যে উদ্ভিদ কোষকে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়। একটা কোষ প্রাচীর, প্রোটোপ্লাস্ট। উদ্ভিদ কোষ থেকে যখন তুমি কি করবা? উদ্ভিদ কোষ থেকে যখন তুমি কোষ প্রাচীরটাকে বের করে দিবা, তখন যে জিনিসটা পড়ে থাকবে সেটাকে বলবে প্রোটোপ্লাস্ট। ধরো এই যে এটা একটা উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষের বাইরে আছে কোষ প্রাচীর এবং ভেতরে আছে মৃত বস্তু। এখন উদ্ভিদ কোষের কোষ প্রাচীরটাকে তুমি যদি বের করে দাও, তাহলে যে জিনিসটা থাকে, এই পুরা জিনিসটা জীবিত হোক, মৃত হোক সবটাকে একসাথে বলা হয় প্রোটোপ্লাস্ট। এবার এই প্রোটোপ্লাস্ট থেকে তুমি যদি ভিতরের মৃত বস্তু বের করে দাও, তাহলে যে জিনিসটা পড়ে থাকবে সেটাকে বলা হবে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমকে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজমকে হচ্ছে ৩ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা সাইটোপ্লাজম, আরেকটা হচ্ছে কোষ ঝিল্লি। এখন এই নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি আমরা তো নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, কোষ ঝিল্লি দেখতে পাচ্ছি। সাইটোপ্লাজমটা কোথায়? Where is সাইটোপ্লাজম? তাই না? Where is সাইটোপ্লাজম? এখন দেখো হচ্ছে সাইটোপ্লাজমটা হচ্ছে এই যে মাঝখানের ভেতরে যা আছে না নীল কালারের পুরোটাই হচ্ছে সাইটোপ্লাজম। ওকে? আচ্ছা। এখন খেয়াল করো সাইটোপ্লাজমের ২ টা অংশ। একটা হচ্ছে সাইটোসল, একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আমরা যে হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে দেখি না মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোসোম ইত্যাদি, ইত্যাদি থাকে না? এখন ঠিক আছে না রে ভাই? এখন মাইক ঠিক আছে তো? এখন তো থাকার কথা ঠিক। ওকে। আচ্ছা। তো সাইটোপ্লাজম থেকে যদি আমরা অঙ্গাণুগুলোকে বের করে দেই তখন যে জিনিসটা পড়ে থাকে সেটাকে বলা হয় সাইটোসল। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি জেলের মতো থকথকে পদার্থ। ওকে? আচ্ছা। এবার চলে আসা হচ্ছে আমাদের নেক্সট টপিক। সেটা হচ্ছে আমাদের এই যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো বলছি, এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে ঝিল্লিযুক্ত, একটা হচ্ছে ঝিল্লিবিহীন। এই যে এখানে হচ্ছে আমাদের থাকার কথা। এই যে সাইটোপ্লাজমের যে বিভিন্ন অঙ্গাণু এটাকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ঝিল্লিযুক্ত, আরেকটা হচ্ছে ঝিল্লিবিহীন। ঠিক আছে? এখন ঝিল্লিযুক্ত মানে কি? সাইটোপ্লাজমের তোমরা আমাকে না মানে সাউন্ড প্রবলেম না আমার ক্লাসের কনসেন্ট্রেশন নষ্ট করে দিছো একদম। ঠিক আছে? হোয়াটএভার আমি মাইক হাতে নিয়েই দেখাচ্ছি। ঠিক আছে? আচ্ছা। এখন দেখো হচ্ছে ঝিল্লিযুক্ত বলতে কি বোঝায়? যে সকল কোষ অঙ্গাণুর চারদিকে হচ্ছে আবরণ থাকে। আর ঝিল্লিবিহীন বলতে বোঝায় যে সকল কোষ অঙ্গাণুর চারদিকে আবরণ থাকে না। এখন ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে কি আছে? ঝিল্লিবিহীন অঙ্গাণু হচ্ছে এভাবে মনে রাখবা। এটা হচ্ছে ১ম মামাইসেরা। এটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঠিক আছে? তাহলে ১ম দিয়ে কি বোঝায়? ১ম দিয়ে এখানে দেখো ১ম দিয়ে বোঝায় হচ্ছে পারঅক্সিজম এখানে নাই ওটা। আচ্ছা আমি লিখে দেই। এটা হচ্ছে পারঅক্সিজম। পারঅক্সিজম
মামাই, তাই না? মা দিয়ে হচ্ছে মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল। দেন মা দিয়ে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট। ই দিয়ে হচ্ছে ইলাস্টিন ফিলামেন্ট। সে দিয়ে হচ্ছে সেন্ট্রিওল। এখানে একটা কাহিনী আছে। সেন্ট্রিওলের ঝিল্লি নাই কিন্তু সেন্ট্রোসোমের ঝিল্লি আছে। আর এটা হচ্ছে রাইবোজোম। রাইবোসোম। সো এগুলো হচ্ছে আমাদের ঝিল্লিবিহীন। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন খেয়াল করে দেখো যে আমাদের সেন্ট্রিওলের মধ্যে আমি বলছি হচ্ছে ঝিল্লি নাই। কিন্তু আমি যখন একটা সেন্ট্রিওলের গঠন আঁকবো তখন এভাবে আঁকবো। এই যে এটা হচ্ছে আমাদের সেন্ট্রিওল, এটা হচ্ছে সেন্ট্রোজোম। এইটার ভেতরে হচ্ছে থাকে আমাদের ২ টা অংশ। এই, এই। এখন এই জিনিসটা হচ্ছে আমাদের সেন্ট্রিওল। তাহলে দেখো এই জায়গাতে সেন্ট্রিওল কোথায় আছে? ভেতরে। সেন্ট্রিওলের চারদিকে যে পদার্থটা থাকে ডট, 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 ডট এই জিনিসটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার। স্ফিয়ার মানে কি? স্ফিয়ার মানে হচ্ছে SPHERE। স্ফিয়ার মানে হচ্ছে গোলক। এই তরল পদার্থটা কি করে? সেন্ট্রিওলের চারদিকে হচ্ছে সেন্ট্রিওলের চারদিকে হচ্ছে একটা গোলাকার ফুটবলের মতো আবরণ ক্রিয়েট করে। ঠিক আছে? এই পদার্থটা এইজন্য এটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। আর সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার ২ টাকে একসাথে বলা হয় সেন্ট্রোজোম। সো আবরণটা কিন্তু অ্যাকচুয়ালি সেন্ট্রোজোমের। সেন্ট্রিওলের কিন্তু নিজস্ব কোনো আবরণ নাই। ঠিক আছে?